জানে না কখন আজরাইল এসে যাবে, কোন সময় লঞ্চের ফুটা করে দিবে। রে মুসলমান তুমি বুঝলি না রে মুসলমানের নাম খাতাটা পেয়েছো, তোমার নামটা মুমিনের খাতায় পেয়েছে, এটা বড় ভাগ্য। যেদিন তোমার আব্বাকে তুমি চারিজনের ঘাড়ের মধ্যে তুমি আব্বাকে কোলে নিছো রে মুসলমান, ওদিন তোমার বাবাকে যখন কবরে নিয়ে যাও, ওইদিন তোমার আব্বা তোমাকে দেখে দেখে কত না কাঁদছিল, কিন্তু তোমার আব্বার কথাটা বোঝার মতন তোমার শক্তি ছিল না। বন্ধুরা বলার পিঠা বন্ধুরে, যেদিন তোমার মাকে তুমি ঘাড়ে করে নিয়ে গেছো, তোমার মা কত না কাঁদছিল, কিন্তু ওই দিন তোমার মার বুঝ, তোমার মার কান্দন তুমি বুঝতে পারো নাই। যেদিন তোমাকে নিয়ে যাবে সেদিন তোমার কান্দন কেউ আর শুনবে না। মুসলমান যদি বুঝতো রে শোনা, মুসলমানের খাতায় নাম পেয়েছে, এটা আল্লাহ লাখো শুকরিয়া আদায় করা দরকার। আমি মুসলমানের খাতায় নাম পাওয়া, মরণের সময় তোমার এত সুন্দর করে সাজায়া তিন কাফন দিয়া, এত সুন্দর এত গোলাপ লাগে, এক কবরে যখন নেয় সবাই বলে ভাই রে আস্তে নামাবে, ভাই আস্তে নামান যাতে কষ্ট না পায়। ঠিক না ঠিক? আল্লাহ বলছে বান্দা, আমার বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের খাতায় মুমিন হিসেবে নাম পাইলাম, আজকে সেই মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। মুসলমান যদি হালাল হারাম বুঝতো রে শোনা, আজকে মুসলমান কেন গো এত অবদস্ত হয়ে যায়? ও আমার মা বোনেরা জুড়ে রেখো বন্ধু রে, ও আমার মা বোনেরা বহু দূর থেকে এসেছেন। মা আমি বহুত কষ্টের পরে হাফেজ সাহেবকে ডেটটা দিয়েছি রে মা, আমার কাছে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি ডেট নাই। মারে আমি এই দিকে আসতে পারি না, স্কুলের জ্বালায় রে মা, নদীর পারে আসা বলে আমার বড় কঠিন হয়ে যায়। আমা তুমি আসছো আজকে পুষ্কানি পড়া মাদ্রাসায়। ও আমার মা বোনেরা, মেঘালার মা বোনেরা, বলার বেটার মা বোনেরা, আমরা বহু দূর থেকে এসেছো মা। আল্লাহ রসুল কি বললো মা, ভালো করে শুনে রাখো। আল্লাহ নবী বলাল মালা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুল ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, নবী ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় তাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতায় রাখে, রসুল বলো আতাত বালাগা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খিদমত করে স্বামীর মন জয় করতে পারে, আমার রসুল বলো ফাকাদ কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা আমি মসজিদ যাওয়া শিখলাম না, আমার বিবি নামাজ পড়বে, আমি পড়ি 1 ওয়াক্ত পড়ি, 4 জুমে পড়ে আসি না নাই, একদিন পড়িয়া 1 জুমে নামাজ পড়ে 5 জুমে পড়ে 6 জুমে পড়ে আসি বারান্দা, আল্লাহু আকবার ভাষা ভাষা করিয়ে 32 জায়গা খুতবা মুন্সি নাই পড়াইতে 32 জায়গা নামাজ পড়া আগতে শেষ। কিরে বাবা এত নামাজ পড়লো যে? হুজুর কতদিন পরে যাইছো? কোন কোন নামাজ পড়লো, কোন সূরা করলি তুই? সূরা রহমান না সূরা মুল? হুজুর বইটা সূরা জানো না, তুই যে মুখ নড়াল, হুজুর তোমরা আলেম আছে মুখ নড়াল না, মুই ওইরকম মুখ নড়াল। যখন ঠিক না ঠিক কি ডিজিটাল নামাজ রে বাবা, 32 জিবি মেমরি কাম করে না। কোন নামাজে আমাকে হুজুর দোয়া করেন কে বা? আল্লাহ দিলে মানুষ করলো বেটা গুলা, হুজুর 4টে বেটার প্রশংসা, বাজার ঘাটে গেলে আর কোন জীবন অমন মিষ্টিও খান নাই। বড় বেটা ডাক্তার না, শিখে ফুলবাড়ি গেছে না, সবাই কা তোমরা ডাক্তার আব্বা, কত মিষ্টি খান হুজুর, পেটে গল্প লড়ি গেছে। তারপর ইঞ্জিনিয়ার না, শিখে ঝুবড়ি গেছে না,
ডিসি অফিসের সামনে সবাই তোমরা ইঞ্জিনিয়ার আব্বা কত খাঙা। 3 নম্বরটা পুলিশ দারগার বাবা সিংহে সেই থানা একটা গেছে তোমার দারগা সারার বাবা টানাটানি উলিয়ে দিল। আর একটা মাস্টার ইংলিশ স্কুলে বাবা গেছে তোমার আমার হেডমাস্টারের আব্বা হাঁকল। হ্যাঁ তারপরে একটা হুজুর 4-5 নম্বরটা নাম করতে লজ্জা পাক কালে স্কুল 3 বের ফেল কি ওটা লাস্ট বেটা হুজুর 4টে মানুষ করলুম এটা মানুষ করে পারো না নিয়ত করছেন তোমার পুষ্করণী প্রাণ নিয়ে যে কিছু মুন্সি মানসা বানায় না। কথা বুঝছেন তো? যেটা ব্র্যান্ডেড কিছু নাই ভাইরাস করতে নিয়ে যে মাদ্রাসা আছে বুঝেন তো না? যেটা ভাল টপ লেভেলের ওটা সায়েন্স, তারপরটা আর্টস, তারপরে ইকোনমিক্স, তারপরে পলিটিক্যাল। আর যেটা মানে অকাজু ব্র্যান্ড জলজলা মাছ বালিয়ে মাছ ওইটা নিয়ে যে মাদ্রাসা আছে। যেরকম ঠিক না ঠিক? আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। লাস্টের কা হুজুর নিয়ত করছি এই কিছু মুন্সি মানটা হাতে খায়। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলছে উনি যখন নিয়ত করলো, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলছে যাই যেটা নিয়ত করবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। মুন্সি মানসা বানিয়ে যেতে হয়। ও হুজুর দিয়ে গেলাম মাদ্রাসায়, ইনি তো কিছু খাওয়া লাগবে করিয়ে হুজুর নাকে কোরআনের হাফেজ বানাবেন। হুজুর ইনার খবর আমি আর রাখবো না, কিছু মুন্সি মানসা বানাইবেন। আমি চলে গেলাম, মৌলানা সাহেব বলল হুয়া বাড়ি সাহেব আপনার ছেলেকে মানুষ বানা কর্তব্য আমার। যখন দিয়ে গেলাম আমার কর্তব্য পালন করতে হবে, দেখি মুন্সি মানসা বানাইতে পারি কিনা। আইরে ব্যাপারে তুই চলে গেলেন, ছেলেটার খবর আর রাখলেন। আব্দুর রহিম বলে হুজুর আমার আব্বাকে ভালো করে বুঝান আমার খবর আর নেবে কিনা। হুজুর পড়াই রে হুজুর আলিফ প্রতি আলিশ কয় সত্য হুজুর কিলাইতে 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 যেদিন প্রথম কোরআন হাতে নেয় আব্দুর রহিম কান্দে আর বলে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কান্দে বাবু। আজকে কোরআন হাতে নিলাম, আমার চোখ খুলি দে রে মাওলানা। আব্দুর রহিম সব বন্ধুরা বাড়ি থেকে ছুটি পেয়ে যায়। সবাই বলে সবাইকে হুজুর গুলোকে বলে হুজুর আমাকে ছুটি দাও, আমার আব্বাকে দেখবো, আমার মাকে দেখতে যাব। হুজুর 1 বছর হয়ে যায়, একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই। হুজুর বলছে আব্দুর রহিম তোমার আব্বা বলে দিছে রে এডমিশনের দিন রে, যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই ততদিন তোর জন্য ছুটি হইবে না। আব্দুর রহিম মাদ্রাসায় কামলা 1 পারা কোরআন পড়ে মুখস্থ করলেন, 2 পারা কোরআন মুখস্থ হলেন। গেতে গেতে 3টে বছর চলে গেলেন। 15 পারা যেদিন মুখস্থ দেখায় আল্লাহ বলে আজরাইল যা ব্যাপারীর কাছে যারে আজকে না ডিউটি শেষ, জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো। তার বাবার জান চলে গেল, কখন আসবে কোথায় আসবে কখন আসবে কেউ বলতে পারবে না। বাবার কাছে আগে আসবে সার্টিফিকেট নিয়ে, না মার কাছে আগে আসবে, না ভাইয়ের কাছে আগে আসবে, না বোনের কাছে আগে আসবে। আজরাইল কাউকে বলি আসে না। চলে বল ঠিক না ঠিক? আজরাইল কাউকে বলি আসে যে আজকে তোর বাড়ি জান কাবাজ করবো, তুমি একটু খেয়া দেয় রেডি থাকো, কেউ বলতে পারবে না। আজরাইল ব্যাপারী জানটা কাবাজ করে গেলেন, চতুর্দিকে হই হই উঠে গেলেন। বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন, ডাক্তার বোম্বাই থেকে বলে মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা, আমি 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাব মা। ছোট বেটা বলে মা আমি ট্রেনের টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে। ছোট বেটা মেজো বেটা বলে মা আমি বাসে উঠছি মা। 4 নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না। 4 বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে। সকালবেলা ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল। গোসল হওয়া শুরু হয়েছে রে, ব্যাপারীর বিবি বলে রে
এই ডাক্তারকে আমি পেটে জায়গা দিয়েছিলাম, এই ইঞ্জিনিয়ার পেটে জায়গা দিয়েছিলাম, এই পুলিশকে আমি পেটে জায়গা দিয়েছিলাম, এই মাস্টারকে পেটে জায়গা দিয়েছিলাম। আমার আব্দুর রহিম পাগলা কে মৃত্যুর খবর কি পায় নাই? উনি কোন মাদ্রাসায় থাকে ব্যাপারে আমার স্বামী কোনদিনও বলে না। ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি মানে ওই ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে, কলে হাসি আম্মা বাকি আছে, গোসল দিতে পারে, জানাজার দিতে দেব না। কেন ব্যাপারী সাহেব কেন চাষি আম্মা জানাজা দিতে দেবেন না? আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না, চারো সন্তান আসল, আব্দুর রহিম তো বাড়ি আসলো না, আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না, যতক্ষণ আসবে না অতক্ষণ আমার স্বামী জানাজা দিতে দেব না। ওই ইমাম সাহেব জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পড়ে, কোন জায়গায় থাকে? আপনি খবর জানেন কি? ইমাম সাহেব বললো আসি আম্মা আমি ভালো করে জানি উনি কোন মাদ্রাসায় ব্যাপারে আছে, আমাকে বলে গেছে। তাড়াতাড়ি বলো আমার আব্দুর রহিম বাড়ি আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ইমাম সাহেব দৌড়ে যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুরকে, হুজুর আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন ক্লাসে, হেফজ কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতেছে। হুজুর আমি ওনার সমাজের ইমাম, ওনার আব্বা ইন্তেকাল করেছে হুজুর, ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেন, ওনার অপেক্ষায় জানাজার বাকি থাকবে, ওই না আসলে জানাজা ওনার মা দিতে দেবে না। হুজুর বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস থেকে আসছো? বাবা ওস্তাদজি কেন ডাকলেন? আমি কোরআন মুখস্থ দিতেছি। আব্দুর রহিম পোশাক পরিনে বাবা, তোকে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। কেন হুজুর? হুজুর আজকে 3টা বছর হয়ে যায়, একটা দিন আপনি আমার ছুটি দেন নাই। আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য, আব্বা দেখার জন্য। উস্তাদজি আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন? আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে আসছে নাকি? আমার মার কোনো হয়েছে নাকি? আমার আব্বা জলের কোনো হয়েছে নাকি? উস্তাদজি তাকে দেখে রে ছেলেটাকে এখন যদি আব্বার মৃত্যুর কথা বলি রে, ছেলেটা বোঝো অজ্ঞান হয়ে যাবে, বলা যাবে না। বাবা তুমি আমার গাড়িতে উঠো, তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব। উস্তাদি আমার বাড়ি কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে না? বেটারে পরে বলবো, রাস্তায় বলবো চলো আমার গাড়ির পিছনে বসলেন, কান্দে। আমার উস্তাদ কেরে কথা গোপন করে রাখে, কেরে বলে না। আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে। ছেলেটা ডেকে বলে উস্তাদি আমার বাড়িতে তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে বেটা তুই আব্বা ইন্তেকাল করেছি রে, ছবি তাতে গেড়ে তোমার আব্বা জানাজার দিতে চায়। উস্তাদের গাড়ির থেকে লাফ দিয়ে বাড়ি থেকে দৌড়ায় রে, মা কোথায়? আমার মা দেখে কত মানুষ টুপি জানা, আমার পাগলা আব্দুর রহিম কেন নাই? মা বারান্দার থেকে তাকায়, আব্দুর রহিম মা দেখি দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যায়, যে আমার কাছে পায়ে পড়ে বলে আম্মু আমার সোনা আব্বা কোথায়? মাকে দি বলে মালিক রে
তোমার আব্বাকে জন্মের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু দিয়া দেখ তোর বাবা জন্মের গোসল দিয়ে রাখছে আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়ি গেলেন বাবা খাটলির কাছে আব্বাকে ডাকায় আব্বা চারটে সন্তানের প্রশংসা করছো আমার সামনে আমার নামটাও মানুষের কাছে নেও নাই আব্বা গো আজকে আমি 15 পারা হাফেজ হয়ে গেলাম আব্বা আমার কোরআন তুমি 15 পারা মুখস্থ তুমি শুনবি না আব্বা আমি তো শুনাইতাম তার আগে তুমি চলিয়া গেলে আব্দুর রহিম কাঁদে পড়ে আব্বা রে আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ব্রেনটে কিছু ছিল না আজকে আমি 15 পারা হয়ে পড়ি মুখস্থ করলাম আব্বা আমার 15 পারা কোরআনটা তোর মুখস্থ শোনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে জানাজারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানাজারে দাঁড়াইয়া দাও আব্বা জানাজারটা দেয়া দাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আব্বা যত বিদ্যা শিখাইছে রে আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার কোনো এমন বিদ্যা নাই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি সামনে দাঁড়ে জানাজারটা দাও ইঞ্জিনিয়ার বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুমি সামনে দাঁড়াও আব্বা জানাজারটা দাও তাই মাস্টার বলে ভাই রে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মতন বুদ্ধি নাই মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও ভাই রে আমার তো সামনে দাঁড়াইতে ভয় লাগে চারো ভাইয়ে কেউ সাহস পায় না আব্দুর রহিম বলে ভাই তোরা দাঁড়ার মতন আব্বা তোমাকে ওই বিদ্যা শিখে তোমার চারো ভাই আমার পিছনে দাঁড়ান আমার আব্বা যেহেতু বিদ্যা শিখে দিয়ে গেলেন আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার আব্বা শিখে দিয়ে গেছে জোরে হুম সুবহানাল্লাহ আব্দুর রহিম সামনে দাঁড়িয়ে গেল রে দাঁড়িয়া জানাজারে তোমার শুরু করি তাকবীর আল্লাহু আকবার চোখের পানি কাঁদতে বেলায় কান্দনে চোখের পানি আর টান সয় না আল্লাহর কাছে বলে মাবুদ আমার আব্বা যতটুকু গেলেন শিখেছে রে মাবুদ মওলা তার বিনিময়ে আমার আব্বাকে তুই ক্ষমা করবি দ্বিতীয় তাকবীর দেয় বলে মওলা আমার আব্বাকে তুই মাফ করে দিবি না আল্লাহ রাসূল জানাতুল সালিহুন ইয়াদুলাহু নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আব্দুর রহিমের দ্বিতীয় তাকবীরে আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতারা আব্দুর রহিমের চোখের পানি সহ্য করতে পারি না চোখের পানির ফেরেশতারা আমি সহ্য করতে পারে না তৃতীয় তাকবীর যখন হয়ে যায় চতুর্থ তাকবীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতারে তোরা সাক্ষী থাকে যা আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম যেরকম সুবহানাল্লাহ আব্বা জান আমার শোনা আব্বার কেন বুঝি না বাবা ওই সন্তান যখন কান্দে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাকি যাও ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও মা বোনেরা আমার শরীর ক্ষমা ভালো
করে শোনো না ক্ষমা মা আল্লাহ রাসূল বলছে ওয়াতাবালাহা তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রাসূল বলল তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রাসূল বলল ওয়াজাউজুহা আনহারাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি তোরে কোন সুবহানাল্লাহ কিন্তু বাবা এই আধুনিক যুগে নারী রাখে তোমাদের মেঘালয় নাই বা আসামে আছে রে বা কি ডিজিটাল মার্কা নারী রে বা মাথা কাম করে না আসরা নাই রাস্তা দিয়ে গেলে চেনা যায় না আজ যেটা গপসকা বুঝো তুই কোষ কালকে আফসার মাল আছে পুষ্করণী পাড়া দুধ কি কয় দেখছিস কি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুস্কি হাসি তো খায় স্বামী যদি খুশি হাজি হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি বুঝন কালকে আসিয়ে তোর আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছি না একটা মুস্কি হাসি দিস না সেই গুলগুলি বেসরা দাম হয় কথা উঠে তুই হাসি দিস না সবার চাস নাই গেছো না তোমরা আসলে পুরুষের পেনলো মুই আসলে মহিলা পেনলো হুজুর দ্বারা দোয়া করে দিন মুই আগতে আসছো মুই থাকুন চারতলা তোর ভাই সাহেব থাকে নিচতলা কে এক ঘর নাই কেন মুই সবসময় উপরতলা থাকো তোর ভাই সাহেব নিচতলা থাকে কে থাকা 3 মাস থেকে আবহাওয়া নাই না কয় মাস থাকে যখন 6 মাস থাকে তোর পাপ হয় না তোর গুনাহ হয় না আফসাও কি গোসল না স্বামী যদি রাজি খুশি হয়ে যায় সে নারী হবে জান্নাতি তা তোর গুনাহ হবে না পাপ হয় না তোর গুনাহ মোর মা জীবনে গুনাহ ভয় খায় নাই মোর মা মরি গেছে মোর বাপ মরি গেছে মোর মার ভয় মোর বাপ বাড়ি থেকে আসে নাই ফুল বাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ বাজাওতে ঘুমাইছে মোর মা কম মস্তান আছিল তার বেটি মুই যেরকম ঠিক না বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বেঠি যেরকম ঠিক না বেঠি ওয়াজ করি বাড়ি গেছিলাম বড় বড় থাকি গাড়ি থিয়ে ড্রাইভার হুজুর এখানে চলে নিয়ে যাও গাড়ি থিয়ে বাড়িতে সালাম দিয়ে ব্যাগটা বারান্দার থইছো বাড়িয়ালি বুঝুন তো হোম মিনিস্টার আমাকে সালাম দিয়ে কা হুজুর একটা হুশ মতন চলো মা কি দোষ করলু ফির মুই তো সালাম দিছো মোর দোষ কি ধরিলে কিও পাক না কি দোষ হল মোর মই একটা কথা শুনছো কি তুই বাড়ি ঢুলে কে আনসারি আব্বা কোস আব্বা কোস কে হুজুর কবার পাশে না এটা কোন বদ অভ্যাস মুই বেরিয়ে বিলেতে হুজুর কো শুরু করে হুজুর কেমন আছে মুই শাস্ত্রী বলতো হিন্দু মেয়েগুলো তাও হুজুর কয় তুই তো মো হুজুর কব কালে অত কথা কওয়ার দরকার নাই বাবারে কথাতে ঠিক রে সব জায়গা হুজুর হওয়া যায় পীর সাহেব হওয়া যায় মোল্লা সাহেব হওয়া যায় মুফতি সাহেব হওয়া যায় আমির সাহেব হওয়া যায় এমএলএ সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট হওয়া যায় কাউন্সিলর হওয়া যায় নেতা হওয়া যায় গাঁওবুড়ে সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বেটি যেরকম ঠিক না বেটি তুই কেমন হুজুর গ্রামের লোক না জানলে তোর বাড়ি আনি ভালো করে জানে যেরকম ঠিক না বেটি আমি কইলাম আমার দোষ কি কাজ চুল বড় হয়ে গেছে চুল কাটি স্কুল যাও চুলটা কানে ঢাকে রে তাতে কথা ঠিক রে চুল ঢাকুন হয়েছে কান্দে বাইক নিয়ে চলে গেল একদম নাপিতে যখন যে এখন বাবা কাহা করি কাহা তখন চুল কাটিতে না সা তোমার আগর 4 জন বসে আছে বাবা মোর আগর তারা দোকান না সিরিয়াল তোমার মাস্টারি কর টাকা ধগ আছে না গরিব মানুষের টাকারও ধগ আছে কথা তো ঠিক আছে তোমার তো রেট তো বেশি দিবেন না একের রেটে 7 লাখ আছে মনে আমি বেশি দিন তোমার সিরিয়াল ধরা খাবে
বা এলে সেঙ্গাতে চুল দে বা ঘোড়া মার্কা চুল দে বা এলে কাটতে 4 ঘন্টা যাবে না স্যার এলে চুল কাটার মজা আমার বেশি বলে কে খুরো লাগে না কেসিও লাগে না মাথা কাম করে না প্রথম চ্যানেল যেটা সিরিয়াল নিচে আগত বিনচিত করছে ওই যেটা সুকানি কি এলা গান দিছে মোবাইলে ধরে বা মাথা কাম করে না কাজ ঝানঝানি শোনা যায় হেডফোন লাগিয়ে দিয়ে খালি ঠ্যাংগুলো খালি লড়াই দেহ ঠ্যাংগুলো সব ফাড়া সরু ফাড়া আটকে ফাড়া তুমি আরে বাবা এটা প্যান্ট ফাড়া গেড়ে লে পশি দিয়ে গিয়ে কাই সাহায্য করছে হ্যাঁ পালে মানুষ বুঝলেন এলে প্যান্টের দাম বুঝেন এলে প্যান্টের দাম বুঝেন বাবা কেমন প্যান্ট রে বাপ ওই প্যান্ট দেখছো রে বাপ ওই প্যান্ট দিলে চ্যাংড়া ওই প্যান্ট পিনিয়ে যদি গেঞ্জি কাট না দিয়ে যদি একবার ছাপড়িতে রে বাপ ইস রংপুরে ঢাকা কিনে সব দেখা যায় জোরে কোন ঠিক না বেঠি এই জোরে কোন ঠিক না বেঠি তোমার তুই আছে ইস মাথা কাম করে না তারপরে কয় স্যার রাগ করেন না এই 4টি চুল কাটতে মোট 4-5-7 মিনিট লাগবে কেন করি কয় স্যার বসো না দেখতে না বাবা এমন একটা মাইক্রোফোনের মতন মেশিন আছে নাপিতের দোকানত এই কারেন্টে বোর্ড লাগিয়ে দিয়ে যেই প্রথম চ্যাংড়াই ঘোড়া মার্কা চুল দে বা কান করে দেখানো যায় মুখে ধ্যান দিয়ে দেখিয়েছ মেশিন দিয়ে লাগিয়ে দিয়ে যেই সুচ দিল এক সুচ দেন করে তারপরে লাগিয়ে দিল মোকা স্যার বসে হলাম ভাই চুল কর না কাটা খবর নাই বলে এই কাট দিয়ে এলে বাপ উপরে রইলে বাপ পুরো মাথা ধরে কোন ঠিক না বিটি ধরে কোন ঠিক না বিটি এই যুবক আমার নবী বলে গেছে চুল কাটার কথা না ও যুবক বাবা রে তুমি মুসলমানের ছেলে রে বাবা আল্লাহ নবী বলে তুমি 3 তরিকা একটা চুল রাখতে পারো তুমি লিম্মা জিম্মা রাফলা তুমি নাড়িয়ে করি নাও নালে তুমি মুড়িয়ে কোনিয়ে নাও আর নালে তুমি সুন্নাত ভাবে রাখিয়ে দাও ও সুন্নাত ভাবে যদি রাখি দাও তোমার কানের নতি পর্যন্ত দাড়ি রাখতে হবে মোছ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাড়িও রাখবো মোছও রাখবো বাপিও রাখবো ওটা নবীর সুন্নাত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবার জন্য 8:30 7টাতে পৌঁছে দিচ্ছে ওই গৌরনগর থেকে যে বসে গেছো চার দোকান চেনা চিনে জানা আছে ঘাট পার হইতে চা দেয় কাউ তো চা খাও দেখুন 2 জন বসে আছে খারু হাতত লাগা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দিয়ে হানা যায় আরে বাবা আপনার কোন মন্দিরত থাকে রে বা লোক হুজুর কিসের মন্দিরত থাকে হ্যাঁ এই মুখ দিয়ে হানা যায় জি মাঝে মাঝে জিকি করে এমন করে কথা বাবা হুজুর তোমরা কোন নাইলে বাবা আমার বাবা বাবা অবস্থায় খাবা ইস আল্লাহ যত গাগন জাং অত পাড়া সাকরের মতন গাও বন্ধ করে কি যে গান্না খাইছে রে মা মুখ 3 বাড়িতে লাইট দিয়ে হানা তো জোরে কোন ঠিক না বিটি আব্বারা কেন ওই মানুষটি ইসলামে বঞ্চিত হয়ে গেলেন কারণ ওই যুবকটার ভিতরে ইলম নাই ওই যুবকটার ভিতরে ইলম থাকলে ওই ছেলেটা কোনদিন রাসূলের সুন্নতের পরে খেলাপি করতো না ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো ওই ছেলেটা নবীর হাদিস যদি জানতো ওই ছেলেটা রাসূলের সুন্নতের কোনদিন পরে খেলাপি করতো না যুবকরা তুমি কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও যে কলেজে পড়ো বাধা নাই বাবা কিন্তু তোর ভিতরে নবীর সুন্নত ভালোবাসা থাকতে হবে আমার নবী বলে আমার রাসূল বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আল্লাহ নবী বলে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না আব্বাজান আমার বাপজান আমার সোনার মা বোনেরা ও আমার পুষ্কালি পাড়া মা বোনেরা ফলার বিচার মা বোনেরা শুনে রাখেন আব্বারা আপারে ও মা বোনেরা ভালো করে শুনিয়া নাও মা আল্লাহ রাসূল তো বলছে তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে বিশ্ব নবী মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল না মা মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা মা রে নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরত
হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা মারে নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া লাই থাকবে মা বলে না নবীজির এক থেকে 11জন বিবি জীবন অতিবাহিত হয়ে যায় একটা বিবি জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না যেরকম সুবহানাল্লাহ কণ্ঠ বাবা বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কিনা তোরকে দেয় কিনা আল্লাহ মা বলে না আম্মারা শুনি রাখেন মা জান্নাতে যেতে চান মা ও মা জান্নাতে যেতে চান আল্লাহ রাসূল বাড়ি থেকে গেছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কোমল স্ত্রী ছিলেন মা হযরত আয়েশা কি ছিলেন জানেন মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা মা উনি ছিলেন কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা ঠিক না বেটি দেখুন ঠিক না বেটি বাপরে বাপ কি রাখরে বাপ হইলে মানে তোমার কি নাই রে বাপ তাহলে স্বামী কিলে মা বলেন আম্মা না শুনে রাখো মা নবীজি বাড়ির দিকে চলে আসলেন হযরত আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজিকে বলে হুজুর আমি একটা তোমাকে কথা বলতে চাই নবী বলে আয়েশা রে আমি বাড়ি থেকে আসলে আয়েশা তুমি আমার দিকে তাকাও আমার মুখের দিকে তাকাও কেন আয়েশা আমার বিটি তুমি বারবার কেন দেখো মা কিতাব ফেলে দেখবেন বিশ্ব নবী হযরত আয়েশা বলছে হুজুর আপনি তখন বাড়ি থেকে এসে হুজুর গো আপনার চেহারাটা দেখলে আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায় এরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয় আর বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতো গুদগুদায় যেরকম ঠিক কি গুদগুদায় একটা বুঝন তুই কস বলে বাজার পরিমা ভাব কে খান্ত বাবা আল্লাহ রাসূল আয়েশাকে বলছে আয়েশা তুমি কোন দিকে যাইতে চাও কইছে হুজুর আমি তোমার খিদমতে আছি আমি একটা তোমাকে গোপন কথা বলতে চাই রাসূল বলছে আয়েশা তুমি কি কথা বলতেছো বলো খুলি বলো না কেন কইছে হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই নবী বলছে আয়েশা রে তুমি ঘরে ঢুকবা আমাকে কেন জিজ্ঞাসা করো হুজুর আমি এখন তোমার খিদমতের তাবেদারি আপনার বিনা পারমিশনে আমি আয়েশা ঘরে তো যেতে পারি না যদি আপনি নারাজ হয়ে যান আমার ইবাদত আল্লাহ কবুল করবে না কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কাছে বসলে পারমিশন নিয়ে কোনো জায়গায় যায় না পারমিশন মানাসি কয়া দেইস আরে করে ঠিক আছে করে কিছু তোমার জ্বালা কথা তোমাদের বারে বারে বাধা মুখ কয়া যায় যেরকম ঠিক না বেটি হযরত আয়েশা বলছে হুজুর আপনার পারমিশনটা নিয়ে ঘরে ঢুকতে যায় নবী বলে আয়েশা ঘরে যেতে চাও কি আনবা হযরত আয়েশা বলছে হুজুর আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসবো পুরস্কার নিয়ে আসবো আয়েশা বলছে হুজুর আমি পুরস্কারটা আনি তোমার হাতে দেব নবী বলছে আয়েশা যাও ঘরের মধ্যে যাও আয়েশা তৎক্ষণাৎ ঘরের ভিতরে ঢুকলেন আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন নবী বলে আয়েশা রে কি পুরস্কার আয়েশা আনলে তুমি বলো মা আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে দেখালো নবী বলে আয়েশা এটা না চিরুনি দেখা যায় কি করবা হুজুর এটাই তোমার পুরস্কার এটা দিয়ে কি করবা হুজুর আমার আয়েশার মনটা চায় তোমার দাড়িগুলা এই চিরুনি দিয়া চিরি দিতে চায় যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আসতে দিবে এমনি দাড়িওয়ালা দেখতে পায় না বুদ্ধি কয় এই দাড়িওয়ালা মুলসি মোল্লা হাফেজ কারি এলে দুনিয়া জঙ্গল বু
এলে তো নুনটা গাছ সিবিনাং যাওয়ার পাইনি যেরকম ঠিক না ঠিক মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আন্দামানে গজব হইল গুজরাটে গজব হইল হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হইল মদের বাজার গরম হইল জুয়ার কোঠে মানুষ যায় বাপের পিঠা থুয়া দিয়া ঘর জামায়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হইবে মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই যেরকম ঠিক না ঠিক কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ তোমার নাই বোঝা একদিন রিচার্জ করলে 28 দিন ফ্রি মোবাইল মোবাইল গরম হয়ে যায় তবু ওনার ফোন শেষ হয় না শ্বশুর কব বাবা না কালকে গুয়াহাটি গেল কামাই তো ফোন কার বাবা কামাই করবেন না এত ফোন বাবা করেন কেতা তোমার বাবা আর মানুষ নাই মন শ্বশুর কয় কইরে বিয়ে হওয়া 2 মাস হল আর কোন মানুষের সাথে গল্প করে এত কেন করি বাবার ফোন নয় শ্বশুর কয় ফোন তো আনলিমিটেড কল যদিও আমি ফোন করিবেন না জানা বুড়িয়ে মানুষ তবু ফোনের ভাব বোঝা যেরকম ঠিক না ঠিক লাস্টে বউটা কার ফোন কার টাকা তোমার সব কথা কওয়া যায় শ্বশুর করে বউ ফোন করে অতি নুকি টুকি ফোন করে কেরে এই ফোনের পাত্তা লাগাই খাই শ্বশুর কি দেখে বাগান বাড়ি বউ নাই দেখে বাগান বাড়ি মধ্যে ফুসফুস না আছে বউ করে বুড়ে পাশে পাশে চেয়ে দেখ বসে আছে দেখে বাগান বাড়ির ভিতরে গাছের তল বসে কি মধুর হাসি আর কেমন গল্প ভাই টেনশন নাই রাইতে তো না তো বসে ফোন করে বুড়িয়া কয় ভাই ফোন কাট বুড়িয়ে যেরকম ঠিক না ঠিক যাইতো গেল কুলোর গেল জেল কুল সমান বেটির লাগে গোসল হাজি ডুবেলো সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে তলে তলে রেস্টারি করেছে যাইতো গেল কুলোর গেল জেল কুল সমান বেটার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বানাইছে তলে তলে রেস্টারি করেছে চেঙ্গেরা চেঙ্গেরি রাজি কি করে দেশের কাজী যেরকম ঠিক না বিঠে বেফাড়ি ঢলাই দিয়ে বেড়াইছে একটা বেটা মর এইভাবে বাবার ডিগ্রি ক্লিয়ার হলে 13টা মধ্যব করে 19টা খাসি সকালে কয়েকবারে সিবিলাং বাজার ফুলবাড়ি একেবারে ভোলার ভিড়ে শেষ করে দিয়েছে বাবার ফাইনাল পরীক্ষার 1 মাস আছে শেষ তোমার 19 এই 10টা মহিষের গোশত তোমার খাওয়ায় সবাই কথা আর জীবন তো খাইনি মহিষের গোশত খেয়ে আর আল্লাহ দিলে সেখানে শুনি ফেলেছে রে মোর বিয়ে এত মধ্যব করবে কত বিয়ে হয়ে গেছে রেস্টারি ফেসর করে ফেলেছ এই কথা বাস করন খেয়াল করি লাস্টে গ্রামে একটা দুলে ভাইসে বসে ভাইসে তো ঠেল দিল কেন আরে কি হলে নাম লেবু লেবু কি হল ভাইসে তুই বিয়ে রেস্টারি করছো আব্বা কিছু 19টা মধ্যে অবকর্ম বিয়ে হস তোর বিয়ে করল তোর বিয়ের জন্য তো আব্বা এনাতে আইটেম করিয়েছে কত মধ্যে অব করবে তেল খাসি একটা খাসির দাম 22,000 13,000 14,000 টাকা দাম হিন্দু মুসলমান সবাই খাবে ভাইসে নাই মোর শেয়ার বিয়ে হইছে রেস্টারি লেবু তুই করলু কি নাম লেবু যখন কি নাম লেবু তুই কাক বিয়ে করলু ওই একই কলেজে পড়ি তার নাম কমলা কি নাম কমলা যখন কি নাম কমলা এখন জাম ভাই হিসেবে যখন ঠ্যাং ধরছে আব্বা বাবা এখন যে কইছে ভাগনি জামাই হ্যাঁ মামু একটা কথা কাম তোমার লেবু কাম শেষ কে আর রেস্টারি হওয়া শেষ
করি করি বিয়ে আমাকে মানি চিল্লি লাভ নাই, কাম শেষ। ভাই বউ আনা ভাই আছে কি কোন ঢাকা ছোয়া ওই একই কলেজে কমলা কইছে কি যদি না আনে ওই বউ দুই ঘর পাটি দিয়ে পড়ি পড়ি জামাই বাদ দা গেলাই আমু যা গেলাই আনো একটা বেটা এলা কমলা গানিল শ্বশুর মানি বেলা তুমি পছন্দ করছে কি করে এখন বউ পেয়েও বেচারা গুলো গিলে চা কি আছে আছে এখন বেটা খাবার দেয় শ্বশুরও খাবার দেয় শ্বশুর আব্বা ভাত দেবো কাম দেও মা ভাত দাও স্বামী কয় লেবু ভাত দেবো শ্বশুর করে বেটার নাম কয় ঘরে এটা কোন বিয়া গেলি বউ রে ফির চিন্তা করে আমি তুমি কলেজ পড়ো নাই বইয়ের পর স্টাডি আছে বানাম ইতিহাস দান ফির ভিডিও করে আরো কয় লেবু ভাত দেবো না কমলা লাগবে না শ্বশুর চিন্তা করি মেমোরি কাম করে না না এমনকি ডেইলি নাম কয় কথা না না মাথা কাম করে না কত মাথা কাম করবে লাস্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লেবু এবং কমলার মাঝখানে আল্লাহর সন্তান দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ কোন তো পাবে বেটা বেটি দেন আল্লাহ কে জোরে বলেন কে আল্লাহ এখন বাচ্চা যখন শ্বশুর পায় নাতি নাতনি পায় শ্বশুর কত অন্তর খুলিত তো খুশি হয় না বুকুত নেয় নাতি এখন নাতি বুকুত থেকে দাদা কাছ থেকে যা ইয়ে মা না কাকা লেবু দে কমলা দে কি সবারে বাপের নাম কয় বাবা মন নাম কয় করে এটা কোন সওয়া জন্ম দিল এটা সবাকে মন নাম কয় বাপের নাম কয় দাদা কোথায় আসি কয় লেবু দে কমলা দে কি কয় স্বামী গেছে বাজারত চিন্তা করি বেড়ি সব হুশ পায় না লাস্টে দেখবি স্বামী বাজারতে আসবি না কয় দাঁড়ান কে কবর আগুন লাগছে তোমার নাম কয় সব মোর নাম কয় তোর দোষে ইল্লে হয়েছে তোমার দোষে লেগেছে তোমার মুখ লেবু করবে তুই মুখ কমলা বসকে বাদ দাও যা আবার হয়েছে গ্রামের লোক কাইও জানে না এলাকায় বাবু জানে তোমার আব্বা জানে সুচুরি থাকাইলে গোপনে গোপনে মিঠে ভালকে তোমার সিবিনাং বাজারত যাও ফুলবাড়ি যাও হরেক কিছু মিষ্টি পাওয়া যায় 8 রঙের মিষ্টি 10 রঙের মিষ্টি কার্টন মধ্যে করে আনিয়ে বাড়ি মুখে আইসা আমি বাবু সামনে বেড়ে বেড়ে বসে থাকে আজকে লজ্জা থুন এক পাকে থুবেন তোমরা থুবেন মুইও থুব তোমরা বহু দূর থেকে মুখ যখন দেখবেন মুখ আম্মা কবেন মুই তোমার আব্বা কম একদম লাড়ি আছে বাবা স্বামী যদি বলে বিবিরে পানটা দাও বাজারে যাব স্কুলে চলে যাব বিবি শুনে না কথায় কান্দায় না ফোনে ব্যস্ত থাকে আই বিবি বেলা হয়ে যায় আমি স্কুলে যাব পানটা দাও খেয়ে যাব বিবি কান্দায় না ফোনে ব্যস্ত থাকে লাস্টের মধ্যে বলে বিবিরে পান দিবি কিনা বিবি মনে মনে ভাবলো স্বামী তো খড়ে গেছে সেই সময় বিবি মন্ত্র দিয়ে অন্তর দিয়ে একটা মধু ঢুকি দিয়ে কয় আরে বাবা দিচ্ছি যেরকম ঠিক না বিধি ওই সব যদি আরে বাবা না কয় তাহলে তো জুলুম বাজবে যেরকম ঠিক না বিধি মা বোনের আম্মারা কেন গো মা বুঝলি না রে মা বিশ্ব রাসূল বাড়ি দিকে গিয়েছিলেন নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজি জাগমান ছিলেন ও ফাতেমার আম্মা ও আমার বিবি খাদিজাতুল কুবরা ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন নবী বলছেন খাদিজা রে ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সারা পাও খাদিজা তুমি বিছনায় থাকো না দরজার সাথে তুমি থাকো মা বলেন চলিবে গম্বরা বিশ্ব নবী স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বলছিল ও গো নবী আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যান নবী গো ও গো নবী আমি খাদিজা আমি বিছনায় ঘুমাতে পারি না তোমার মহব্বতে ও গো নবী কখন আসি ডাকান আমি খাদিজা ইন্তেজার হয়ে থাকি সারা রাত ঘুমাই না দরজায় ঠিক লাগে দাঁড়ে দাঁড়ে রাত কাটে দে সুবহানাল্লাহ মা বলেন আমার কেন তুমি বুঝলি না রে মা মা জান্নাত যদি যাইতে চান মা জান্নাতে হাওয়া যদি খাইতে চান মা তোমার স্বামী যখন আপন করতে পারবে তোমার স্বামীর মন যদি জয় করতে পারো মা আল্লাহ রাসূল বলছে সেই নারীটা হবে জান্নাতি বাবা কষ্ট হচ্ছে নাকি জোরে কোন কষ্ট হচ্ছে আবার আমার সোনার চাঁদা আমার সোনা রে যুবক এসে বলল মা গো কেন মা আমি একটা কথা বলতে চাই কি মা আমি কোনোদিন তোমাকে বলি নাই মা
আমি তোমার ছেলে, আমার নাম আহমেদ বিন। মা বলছে আহমেদ বিন কি বলতে চাও? আল্লাহর ওলি মার কাছে জিমান করলো, মা আমি মদিনায় চলে যাব মা, নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে। মা আমি আপনার পারমিশন ছাড়া মদিনায় পায়ে দিতে পারি না। মা বলছে আহমেদ বিন তোমার মা আমি বড় অসুস্থ রে, আমাকে ছাড়ি যদি তুমি মদিনায় যাও আমি আরো অসুস্থ হয়ে যাব। বাবা আমি তোকে যাইতে দেব না, আমার ছাড়ি তুমি মদিনায় যাইও না। যখন আমি সুস্থ হয়ে যাব আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব। মাকে বললো মা ঠিক আছে আপনার কথা মানলাম। মার কথা মানতে মানতে একটা বছর কাল চলে গেল, আবার জিল হজের চাঁদ উঠে গেল। মার কাছে আরজি করলো, মা আমি তোর কাছে একটা আপত্তি জানাই মা। মা বলছে আহমেদ বিন কি বলতে চাও? মা 1 বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা। মা এই বছর আমার বন্ধুদেরকে কথা দিচ্ছি মা, ওনারা মদিনার পথ চেনে না মা। মা পারমিশনটা দিবেন, আমি নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে যাব। মা বলছে আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি রে, আমি তোকে যাওয়া পারমিশনটা দেব না। বলছে মা আমি বন্ধুদের কথা দিছি মা, বন্ধুরা মদিনার পথ চেনে না। মা বলছে আহমেদ বিন রে তাহলে তোর বন্ধু বেশি বড় না, আমি তোর মা বেশি বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করতে, হাদিসটা শোনো। আল্লাহ নবীকে বলছে কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে নামাজ পড়তে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা 90% নারী আছে সোনা, নারীটা যদি নামাজি পরহেজগারী মুত্তাকিন না হয়, আল্লাহ ওয়ালা না হয়, ওই নারীর দ্বারা ওই শ্বশুর শাশুড়ি কোনোদিন শান্তি পাবে না। এরকম ঠিক না ঠিক? সব সময় ভালো মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন নারীকে বিয়ে করলে নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? তাও জানা না যুবক মাদের সাজিয়ে দিতেছেন, এত সুন্দর রূপ। পৃথিবীতে একটা নবী আছে, আলেম আছে আমার মিতেজি, আল্লাহ এমন একটা নবীকে রূপ দিয়েছে সারা পৃথিবী নারী তাক দেখি পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধরে কল সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসা যেতেছে, তার এলিম যুবক কোরআনে হাফেজ। গেতে গেতে এক মহিলার নজরে পড়িয়ে গেল। মহিলা বলে আল্লাহ আল্লাহ এত সুন্দর যুবক, এত সুন্দর ভাইটা এত রূপ দিয়েছে আল্লাহ, কিন্তু আমি যুবকের সাথে কথা বলতে চাই, কিন্তু উনি বন্ধুদের সাথে যায় আল্লাহ, আমি কথা বলতে পারি না। উনি কোনো বড় লোকের ছেলে না কোনো জমিদারের ছেলে। মেয়েটা বলো যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করে দুইটা পরিচয় নেব। মেয়েটা ডেইলি রাস্তার দিকে তাকায়, যখন ছেলেটা মাদ্রাসার দিকে যায় সব বন্ধুদের সঙ্গে চলে যায়। মেয়েটা কথা বলতে লজ্জা পায়, কথা বলতে সাহস পায় না। এই তার মা বাবাকে বলি দেয়। হঠাৎ মেয়েটা মনে মনে ভাবলো একদিন তো ছেলেটা একাই যাবে, যাবে না, ওদিন আমি আটক করবো। হঠাৎ করে বন্ধু ওই সুপপতি ছেলেটা সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে রে। ওই দিন একাই যেতেছে, মাদ্রাসা রওনা হয়েছে। ওই দুষ্টু মেয়েটা যার রূপে পাগল হয়েছে ওই দিন একাই পেয়া মেয়েটা পাগল হয়ে গেল। আজকে ছেলেটার প্রশ্ন করব, এনার পরিচয় বংশের পরিচয় নেব। আমি তার রূপে পাগল এতদিন থেকে কোনোদিন আমি কথা বলতে সাহস পাই নাই। এত বন্ধুদের সঙ্গে যায়, আজকে উনি একাই যায়। মেয়েটা সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যুবক সাথে মেয়েটা সালাম দিয়ে বলল বন্ধু একটু তুমি দাঁড়াও রে ভাই। কেন বোন? মাদ্রাসায় চলে যাবো, দ্বারা সম্ভব হবে না। না ভাই আমি একটা দলিলের অভাবে তোমার জন্য ডেইলি দাঁড়িয়ে থাকি, আজকে একটা আমার দলিল দিয়ে যাও। তুমি বলে ভালো ছাত্র, তোমার বলে ব্রেন ভালো, আমি সেই দলিলটা তোমার মুখে শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, যাইস না না যাই আমি শুনতে চাই। ছেলেটা বলো বলবে
আমার যদি হাদিসটা দলিলটা জানা থাকে তাহলে বলবো, না জানা থাকলে বলতে পারবো না। তাড়াতাড়ি বলো। মেয়েটা বলে রাস্তায় বলবো না, বাড়িতে যাবা তুমি আলেম মানুষ, সামনের বাড়িটা আমার, বাড়িতে যেয়া বসিয়া আমার সুন্দর দলিলটা পেশ করে দিবা, আমি শুনি আমল করব। ছেলেটা বলছে না বল, আমি একটা আলেম মানুষ, মাদ্রাসার ছেলে, তোর বাড়িতে গেলে মানুষ খারাপ বলবে, তোর বাড়ির গার্জিয়ানরা খারাপ বলবে, আমি যাব না। ছেলেটার কথা চলে মেয়েটা বলছে ভাই রে, আমি যদি একটা অন্যায় করি তাই তুমি কিন্তু দায়ী থাকি যাবা, আমি সেই জন্য বলে আমার বাড়িতে সম্মানে দেওয়া দলিলটা দাও। ছেলেটা মনে মনে ভাবলো রে, মেয়েটা আমার জন্য অপেক্ষা থাকে রে, সামনে বাড়িটা হয় আমি দলিলটা বুঝে দিয়ে চলে যাব। ছেলেটা খুশি মনে চলে গেলেন। যাওয়ার সাথে বাড়ি ঢোকার সাথে মেয়েটা মেন গেটটা বন্ধ করে দিলেন, বাইরে সদর গেট বন্ধ করলেন। ছেলেটা বলে বোন, মেন গেট বন্ধ করলে কে মানুষ দেখলে কি বলবে? কিছুই বলবে না, ঘরের ভিতরে ঢোকো। ঘরের ভিতরে ছেলেটাকে ঢোকাইলেন, মেনে ঘরের দরজা বন্ধ করলেন। ছেলেটা বলে বলি রে, ঘরের দরজা দিলি কে? তখন মেয়েটা খুলি বলে ভাই, আমি তো দলিল শোনাইতে আনি নাই, আমি কোন ফতোয়া শুনতে আনি নাই, বৌদি রাস্তায় দাঁড়িয়ে থাকি তোর রূপে আমার পাগল মোহিত বানাইছো। আজকে আমি তোর কাছে একটা কথা বলতে চাই ভাই, আমার জীবনের বাসনা মিটি দিয়ে তোর যেতে হবে। ছেলেটা বলছে বলি রে, আমি পাবো না, এই কোরআনের হাফিজ আমি, 30টা পারা আমার মুখস্থ, এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। বোন আমার আল্লাহ ভিতরে, আল্লাহ কলবের মধ্যে দিছে, আল্লাহ সহ্য করবে না, আমার দ্বারাই তোমার এই কাম হবে না। মেয়েটা বলছে দরজা খুলবো না, আমার জৈবন যদি পুরে না করো চিৎকার দিয়ে দেব, গ্রামের মানুষ তোকে পিঠাই করে ধোলাই করে ছাড়ে দেবে। কন্ত বাবা, ছেলেটা যদি একাই পায়, হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে, কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি? করবে না। একটা মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারা একটা ভালো পরহেজগারি পুরুষের ক্ষতি হতে পারে। ঠিক না? ঠিক। ছেলেটা কাঁদছে, মাবুদ মাওলা রে, আমি তোর কোরআনকে ভয় করি মাওলা, মাওলা আমি কোরআনের হাফিজ, আমাকে এমন ফাঁসে ফেলাইল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ছেলেটা চোখের পানি বুক ভিজে যায়। ছেলেটা বুদ্ধি করলো কোন ভাবে বাঁচা যাবে। লাস্টে বলল বোন, আমি তোর মনের আশা পূরণ করব, আমার কথা একটা মানতে হবে, কি আমাকে একটু বাথরুমে যাইতে দাও, স্টেজ বাথরুম থেকে আসি আগে। ছেলেটা মনে করলো আমি বাথরুম যেতে মারি দৌড় মারবো, দেখে মেন গেটের দরজা বন্ধ। ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে গেলেন, মেয়েটা পায়খানা দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোন দিকে পালে যেতেও পারে। ছেলেটা তো পায়খানার ভিতরে আল্লাহর কাছে ভয়ের চোটে কান্নায়, পায়খানা নাই, আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাও, আল্লাহ মাওলা আমি এত কঠিন জায়গায় পড়ে গেলাম, আল্লাহ আমি তোর কোরআনকে ভয় করি। দুই চোখের পানি বুক বেজে যায়। মেয়েটা তো ওই রুম থেকে দূর থেকে নড়ে না, কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বসিয়া যায়। পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাখে দরজা খুলে দেয়। মেয়েটা পায়খানা যুক্ত ছেলেকে দেখে বলে আরো দিবে, কোনো বাসনা নিবে, আরো মনে আশা পূরণ করবে, যখন নিবে সর্বনাশ, পায়খানা গায়ে মাখছে শেষ। ছেলে চলে গেল, ছেলে বাড়িতে পায়খানা শরীর নিয়ে কাঁদতেছে, মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আমি যখন ছোট ছিলাম মাওলা
আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা। আমি পায়খানা পেশাব বুঝিলাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে মুখে মাখছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে মাওলা তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে। তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি, আমার মা যদি আমাকে ফেলে না দিয়ে বুকে নেয় তুমি তো আমাকে বুকে নেবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। যুবক নদীর জন্নায় যে কান্দে, আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না। আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাঁও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যা, আয় ফেরেশতারা যা, আমার ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেশুক গোলাপ আনি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ রকম জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। যুবক মাদ্রাসা দিকে কান থেকে লেগে দিছে, গার সুগন্ধি ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্র একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনদিন মাস্টার কোনো কবি না, জোরে বল ঠিক না বেঠিক। ক্লাসে লাস্টে বসে ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদ জি বলেন। আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই, যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরের খুশবুর নামটা লিখে দিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি দিকে গেতেছে, ওস্তাদ বলছে এই বাবা তোমার বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে দাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্র আমার যৌদুর, আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটার গা দিয়ে তো সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আসছো রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়ির কাম করে খায়। ওস্তাদজি আমার মা কোরআনের হাফেজ বানা চললে মানুষের বাড়িতে বাসন মান্দি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়, আমি এই দামি আতর কোথায় পাবো ওস্তাদজি? ওস্তাদজি আমার কাছে এই খুশবুর কথা কেন বলে? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদজি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসা দিকে রওনা হলাম তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা দুনিয়ার খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছি। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম,
তুমি খালি পায়ে মাদ্রাসায় যাইছো, তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটায় ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ের জুতা গুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরিয়ে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ির দিকে যখন রওনা হয় ওস্তাদের দান করা জুতা গুলা বুকে নিয়ে কান্না, মাবুদ রে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম। বাড়ি দিকে যা কাঁদে, মার কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা গো, পরিষ্কার কে করবে মা জানি না, আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। যাই বললো আল্লাহ রাসূল বলে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলে মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে। নবী বলে যদি এলেন শিক্ষাপুরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদের আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেমা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দাব্বা, গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবি না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কান্দে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব, জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তারের বগলে কোনোদিন যদি যান, আমার পাকঘর থেকে বাংলাদেশ সুতায় দেখা যায়, বাড়ি ঘরতেও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়, তবে আমি ভিতরে রুট দিয়ে যাই, বাড়ির কাছে যে ঘরের বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে, আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মা কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা,
আধা ঘন্টা পার হয়ে যায়। বড় বেটি কেমন করিবা পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গন্ধাই করে আব্বা বাড়ি আসছে নাকি? বেটি দরজা খুলে আসি, গেটের দরজা খুলে দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আজকে কত বড় আব্বা তুই কখন আসছিস? আব্বা কান্দিস কে আব্বা? আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িটি স্টার্ট দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢেলে ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেটি বলে আব্বা কান্দিস কে? কমিটির সাথে কেসাল হয়েছে নাকি? আমি কই না বেটি রে, কোনদিন আমার কমিটির সাথে কেসাল হয় না, কান্দিস কে? মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তোরা দরজা খুলে দিল না। আমার মা বাঁচে থাকতে 10 মিনিট গেটের সামনে দাঁড়ায়। আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশরিয়ে যা, আমার কি বড় মা করে দেখাও, আমার দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া তুই ভুলে যাবে রে। আমার মা বুড়ি হলো আমাকে কোনোদিন ভুলতে পারবে না। আব্বার আজকে এই বুসকানির পাড়াতে শোনা চালারা কার কার মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাই। কালকে আমি নগাঁও থেকে আসছি রে সোনা, আমি পড়ে চলে যাব, কোনদিন আর আসি কিনা বলার ভিতরে এই মুশকিল বাধা শিখি না। একটা মা হারা সন্তান, একটা আব্বা হারা সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানিয়ে হিসেবে 20,000 টাকা আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আজকাল বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর। তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহ ওলি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইল কি? আসুন একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করি। আসুন একটা বাবা। মাদ্রাসা সেক্রেটারি কাইগাই কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটা মোলাকাত করে যাবেন। মাদ্রাসা সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজী সাহেব না, আলহাজ কামালউদ্দিন আলহাজ সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি, যাব চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় না, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। সবাই একটু দোয়া করো, তার নামে হাত তুলে আল্লাহ আমিন। ওগমালা গো আল্লাহ দেখে রে তাকায়া মাদ্রাসা সেক্রেটারি বলা মদিনা গেছে মাবু সোনা মদিনা, এত বড় দায়িত্ব নিয়েছে মওলা, নবীজির পাক জমিনে পা দিয়া চাল্লা 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করো। মওলা রে তাদের মা বাবা কবরে পড়ে আছে, মওলা তাদের বংশ বোনের কবরে পড়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা করে দাও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর।
আসুন হাজী সাহেবের মতন করি, সেক্রেটারির মতন করি। আর একটা বাবা 20,000 টাকা, আর একটা বাবা হাত ধরে দেখাবেন কে আছে? আল্লাহ আহমেদ বিন রহমাতুল্লাহ বললেন, মা আমি রাহাবর নিয়েছি মা, মদিনার পথ চিনি না মা, আমি মুআল্লিম হব মা, আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলছে, মামা আহমেদ বিন তোর বন্ধুরা বড় না, আমি তোর মা বড়। বলছে, মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিচয় কেন দাও? আমার কাছে দিয়ে লাভ নাই আহমেদ, আমি তো দ্বিতীয়বারে মদিনায় যাইতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে, মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি মা, আব্বারা কেউ যাবেন না। আব্বারা হাতে পায়ে ধরে বলে, বাবা নাদের নাই জোর নাই, মদমাটা নষ্ট করবেন না সোনা রে। তাহলে আমি আব্বারা আবার কোশকানি পড়া তোমার মেঘলায় ঢুকবো না। আব্বারা আল্লাহর ওলি তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবে না বাবা, পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সবার আসন যদি নষ্ট করে একটা মানুষকে যদি মদমাত থেকে তুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা, বসেন আপনারা বসেন, আপনারা বসুন, কেউ যাবেন। আর একটা বাবা আসুন 20,000 টাকা। হযরত মুসা নবী ছিলেন, তাফসীর শুনে রাখেন, পৃথিবীতে যত নবী ছিলেন সবচেয়ে রাগী তেজি মেজাজি নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম, স্ট্রং নবী ছিলেন। তো ছিলেন আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন, গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়, ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়ল খায়, পায়খানা খায়। মুছা বলছে, আল্লাহ মাবুদ মওলা তোর নাম পাখির গায়, সে এত সুন্দর পাখিটার মওলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসার হাত তুললেন, আল্লাহ বলল, মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে গেলেন, গাইতে গাইতে যে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয়ে উপর দিয়ে লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কোনোদিন এই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে দেয়া, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে, মুসা রে প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ার পানি প্রথম কুয়া দিয়ে 5টা কুপুর গুড়ি দিয়ে 7 নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে কেন পানি পড়ে না এটা শুনবেন না? কে কে শুনবে হাত করে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায়, পায়খানা খায়? আল্লাহ বলছে, মুসা এটাও তোকে বলি দেব, এটাও বলে যাবে ইনশাআল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বলে একটাও যাবে না, নঘাও নিয়ম আতাই কোষ্টারি পর নিয়ম নাকি থাকি যায় ইনশাআল্লাহ। বাপজন জীবনে দুনিয়ার কত মাহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিং এ গিয়েছি, যে মিটিং এ যে মাহফিলে যে তাফসীরে যে যেখানে মজমায় বসলে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেয়, সেই মজমায় বসছেন, জোরে বল সুবহানাল্লাহ।
বাপজন আমার সোনার জানারা কষ্ট মনে করবেন না, আব্বা আমাদের আব্বা জনে শুয়েছেন, দোয়া করে যান। আল্লাহর ওলি মার কাছে পারমিশন পাই নাই, ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কইছে বাবা আমি নামাজে বসলাম, তোমাকে আমি যাওয়া পারমিশন দিলাম না। বন্ধুরা যখন আসি ডাকছে আল্লাহ ওলি আহমেদ বিন রহমাতুল্লাহকে, আহমেদ বিন হুজুর আমরা শিখেছি, আমার সামান নিয়ে শিখেছি, আমার উট নিয়ে শিখেছি, সব বন্ধুদের সামনে ডাক শুনি। আল্লাহর ওলি পর্যন্ত তার মাকে না বলিয়ে উটের লাগাম ধরিয়ে আপুরে গদির ভিতরে বসে চলে রওনা হয়ে গেছে মদিনার মুখে। কিছু দূর যাওয়ার পরে মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে, আহমেদ বাবা, বাবা তো ঘরে নাই, বাবা কোথায় গেল রে? আল্লাহর ওলি ঘরের মধ্যে নাই, মা দেখায়, মা কার ঘরে যে দেখে তার সামান পত্র নাই, তার উটটা গাছে বাঁধা নাই। মা ভাবলো রে তাহলে উনি মদিনায় চলে গেলেন। মা নিঃশ্বাস ফেলাইল, আহমেদ কতদিনে তুমি ফিরবা বাবা, কতদিন তাকে থাকবো মদিনার দিকে, আমি তো বড় অসুস্থ রে সোনা। এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল। আল্লাহর ওলি বন্ধুদের নিয়ে যায়, গেতে গেতে মরুভূমির পথ যখন পৌঁছে যায়, মা তার বেটা আল্লাহর ওলির চিন্তাতে এক বিন্দু চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে রে, সঙ্গে সঙ্গে তার চলতি উটটা মরুভূমির চিঠির মধ্যে শুয়ে গেছে, আর একটা পা পর্যন্ত উট নড়ায় না। সবাই বলছে হুজুর আপনার উট কেন মরুভূমিতে বসে গেলেন? কাজে বুঝতে পারি না বেমার কি হলো। সবাই দেখলেন উটের কোনো বেমার নাই, সব দাঁড়িয়ে আছেন, হুজুরে উঠকে শুয়ে গেলেন। সবাই চেষ্টা করলেন, উটকে তুলতে পারে না। সবাই রাহাবররা বলছে হুজুর আমার এক মদিনার পথ দেখা, রাহাবর লাগবে না, আমরা চললাম, তোমার উটের বেমারও ভালো হবে না। হুজুর আমরা চললাম, তোমার উটের রোগ ভালো না, আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ ওলি বলল ভাই তোমার জন্য আমি আমার মাকে আসার সময় পারমিশন নিলাম না। বন্ধুরে এটা কি বন্ধুর পরিচয়? তোমাকে আমাকে ছাড়ি যান। সবাই চলে গেল, একলা আল্লাহর ওলি মরুভূমিতে উটের কাছে বসি বসি কান্দে আর বলে মওলা এটা আমার উটের বেমার না, এটা আমার মার অভিশাপ। আর আমি মদিনে যাব না, আমার উটের রোগ তুমি ভালো করে দাও, আমি আমার মা দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাব। বলার সাথে সাথে রে সঙ্গে সঙ্গে উট লাফ দিয়ে ওই বাড়ি মুখে হয়ে দাঁড়াইলো। জোরে সুবহানাল্লাহ।